19 ডিসেম্বর রাতে ওসমান হাদির মৃত্যুর খবরে মপ করে প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন লুট করে নেওয়া টাকায় কিনেন টিভি ও ফ্রিজ। তার কাছ থেকে টিভি, ফ্রিজ এবং নগদ 50,000 টাকা জব্দ করা হয়েছে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। বৃহস্পতিবার রাতে কাউরান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর। এরপরে আগুনও দেওয়া হয় অফিস দুটিতে। আর তার ভেতরে লুটপাট চালায় সন্ত্রাসীরা, যাদের একজন আবার লুটের টাকায় কিনেছেন টিভি ও ফ্রিজ। সোমবার 17 জনকে গ্রেফতার করে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ 50,000 টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে, একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেররিজম অ্যাক্ট, এই 4টা আইনে মামলা হয়েছে। ভিডিও ফুটেজে দেখে লুটপাটকারী 39 জনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। এদিকে হাদি হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হত্যাকারীরা কোথায় আছে তা নিশ্চিত নয় সরকার। দেশও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো তারা ধরেই ফেলতাম। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। বৈধ পথে যায় না, কারণ অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।